মুসলমানদের গাড়ি থেকে 786 লেখা আছে, সেগুলিকে ব্ল্যাক টিক দিয়ে বন্ধ করে দেওয়া হচ্ছে, জোর করে তাদের গাড়িতে পতাকা তোলা হচ্ছে। আচ্ছা বলেন, এটা কি ঠিক করেছে? তাহলে যারা জ্ঞানীগুলি মানুষ তারা এটার বেলায় চুপ কেন? ঠিক না ভুল? কথা বলে না কেন? সবসময় আমাদেরকে জিহাদি তকমা লাগায়, জঙ্গি তকমা লাগায়। ভুল বলছি না ঠিক বলছি? যদি বলে আমরা জিহাদি তো জিহাদি, ঠিক না ভুল? লড়াই করে বাঁচতে চাই, কারণ সহানুভূতি নিয়ে নয়, ঠিক না ভুল? কথা বলে না কেন? জেনে রেখে যা ভাইয়েরা, আপনারা, তরুণেরা, তাহলে আমাদেরকে খুব কিন্তু আন্দোলনটা হিংস্রপূর্ণ না হয়, শান্তিপূর্ণ আন্দোলন হতে হবে, ঠিক না ভুল? জেনে রেখে যা এরকম ভাবে আমরা সবাই এক হয়ে, এই তো আপনারা শুনছেন, যে যেখানে ডাকবে, হয়তো আমরা নাও আসতে পারি, যে যেখানে ডাকবে আপনারা সবাই এক জায়গায় জমায়েত হবে। এটা কিন্তু স্বাধীনতার লড়াই, এটা তোমার বেঁচে থাকার লড়াই। আজ তুমি যদি না বেরো, দুদিন বাদ তোমার মুখ দিয়ে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হবে। এটা কি তখন মেনে নিতে পারবে? জোর করে বলে মেনে নিতে পারবে? চোখের সামনে আমার মনে পড়ে যায়, আজ থেকে 5-7 বছর আগে আব্বাস সিদ্দিকী ভাই একটা কথা বলেছিল, এমন একটা টাইম আসবে যে টাইমে মুসলমানদের মেয়েদের আপনার ইজ্জতকে লুটা হবে, মুসলমানদের ঘরে আপনার কি বলেন ফুটবলের মতন শট করে ফেলা হবে। আজকে বাস্তব সেটা মিলে যাচ্ছে। কথা বলেন কেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক না ভুল? জেনে রেখে দেন ভাই, ভাই আবারও বলছি, সময়ের দিকে লক্ষ্য করে আমরা সবাই এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এই ওয়াকাফ বিল প্রত্যাহার করি ছাড়বো, বলেন ইনশাআল্লাহ। সবাই মিলে বলেন ইনশাআল্লাহ। বিদায় বেলায় একবার তকবীর দেন দেখি। আলহামদুলিল্লাহ, আমি সংক্ষিপ্তভাবে আমার ক্ষুদ্রতম বক্তব্য এখানে আপনাদের কাছে কিছু কথা, ভাই আপনাদের কাছে কিছু কথা বলবেন, তারপরে শেষ হয়ে যাবে, আপনারা আস্তে আস্তে বাড়ি যাবেন। এরপরে আমাদের এখনো দুটো বক্তা আছে, ধন্যবাদ ওনাকে। আসসালামু আলাইকুম।